দক্ষিণ কোরিয়ার কিম গ্যাপ নিয়েও ২৭ বছর বয়সে এসেও তারুণ্যের মতো উদ্দাম নিয়ে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এসে নিচ্ছেন একাডেমিক শিক্ষা। স্কুল কলেজ গণ্ডি পেরিয়ে তিনি পা রাখতে চলেছেন বিশ্ববিদ্যালয় করিডোরে। সংগ্রামী তার চিরসবুজ এই নারীর জীবনের গল্প নিয়ে বিস্তারিত দেখুন লিমা সায়ন্তীর প্রতিবেদনে। যে বয়সে মানুষ জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষতে বসেন, সেই বয়সে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন ৮৭ বছর বয়সী কিম গ্যাপ নিও। দক্ষিণ কোরিয়ার এই নারী আগামী মাসে তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে চলেছেন। জীবন সবসময়ই কিমের সামনে কঠিন রূপ নিয়ে এসেছে। তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু পরিবারের চাপে ছাড়তে হয় লেখাপড়া। কিশোর বয়সে বিয়ে করবেন না বলে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। শুরু হয়েছিল নতুন এক সংগ্রাম। জীবনভর সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গেছেন কিম। তবে সব সময় মনের কোণে লালন করেছেন ছোটবেলার অপূর্ণ এক ইচ্ছে। কিমের জন্ম ১৯৩৮ সালে। কোরিয়া জাপানের দখলমুক্ত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ে যেতে শুরু করেন কিম, কিন্তু ছোট ভাই বোনদের লালন পালনের জন্য মায়ের আদেশে লেখাপড়ার ইতি টানতে হয় তাকে। কিমের ১৭ বছর বয়সে তার বাবা মারা যাওয়ার পর পরিবারের সংকট আরও গভীর হয়। মা তাকে বিয়ের জন্য চাপ দেন, তবে বিয়েতে মোটেই রাজি ছিলেন না কিশোরী কিম। টপার ননস্টিক কুকওয়্যারে ৫ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। এরপর বাড়ি থেকে পালিয়ে বুসানে চলে যান। একটি জুতার দোকানে কাজ নেন কিম। ১ বছর পর সেখান থেকে চলে যান সিউলে। সেখানে করেছেন নানা কাজ। বিয়ে করেন, জন্ম হয় ৫ মেয়ের। স্বামী অসুস্থ থাকায় ৫ মেয়েকে বড় করার দায়িত্ব তার কাঁধেই বর্তায়। ১৫ বছর রোগে ভুগে স্বামী যখন মারা যান, তখন কিমের বয়স ৪৭। তখনও তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এভাবে দায়িত্ব পালন করতে করতে ৮০ বছর বয়স হয়ে যায় তার। ততদিনে অবশ্য দায়িত্ব থেকে খানিকটা ফুরসত মিলেছে। কিম সিদ্ধান্ত নেন বিদ্যালয়ে ফিরবেন। এক বন্ধুর সহযোগিতায় ভর্তি হন ইয়াং ওন এলিমেন্টারি স্কুলে। যারা শৈশবে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হন, তাদের ওই স্কুলে ভর্তি নেওয়া হয়। এরপর ইলসাং উইমেন্স হাই স্কুলে। বিদ্যালয়ের দিনগুলো দারুণ কেটেছে জানিয়ে এই বৃদ্ধা বলেন, স্কুল ব্যাগ কাঁধে ঝোলালেই নিজেকে কিশোরী মনে হতো। সহপাঠীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন কিম। ইতিহাস পড়তে ভালোবাসতেন। অঙ্ক আর ইংরেজি শিখতে বেশ কষ্ট হয়েছে বলে জানান। এবছর ফেব্রুয়ারিতে সাফল্যের সঙ্গে হাই স্কুল পাশ করেন কিম। আগামী মাসে সুক মোয়াং উইমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন এই নারী। পড়বেন সমাজ কল্যাণ নিয়ে। কিম বলেন, তার কোনো লক্ষ্য নেই, তিনি শুধু পড়তে ভালোবাসেন আর মানুষের সঙ্গে থাকতে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।